ব্রিটিশ আমলে যে শাসন চলেছে আজও পর্যন্ত সেই 15 বছরে আমরা সেই শাসনটাই দেখে গেলাম। একটা কথা বলবো, আমরা সন্ত্রাস মুক্ত হলাম। আমাদের উপর যে জোর জুলুম হতো সেই জোর জুলুম থেকে আমরা শান্তি পেলাম। তৃণমূলের তো তোলাবাজিটাই মেন। কারোর থেকে টাকা নেবে, কারোর থেকে এই নেবে ওই নেবে। বলতে গেলে রাতারাতি সবাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কেন হয়েছে? কারণ ড্রাইভারদের কিছু আশা পূরণ হচ্ছিল না, তারা চাপের মধ্যে ছিল, তারা চাপ মুক্ত হয়েছে। তৃণমূলের ইউনিয়ন তো সন্ত্রাস ইউনিয়ন ছিল, ওখানে তো শুধু আমাদের ড্রাইভারদের রক্ত চুষে খেয়েছে। বাংলার মসনদে ফুটলো পদ্মফুল এবং তারই সঙ্গে সঙ্গে ছবি বদলালো একাধিক শ্রমিক ইউনিয়নের, একাধিক শ্রমিক ক্ষেত্রের। কেন বলছি এই কথা? অটো ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন অটো যে রুটগুলি রয়েছে আমাদের কলকাতায়, সেই কলকাতায় দেখা গেল এক ভিন্ন চিত্র। যে অটোগুলিতে একদিন থাকতো তৃণমূলের পতাকা, উড়তো তৃণমূলের পতাকা, সেই অটোগুলিতে এক রাতের মধ্যে লাগিয়ে দেওয়া হলো বিজেপির পতাকা এবং সেখানে এখন জয় শ্রীরাম ধ্বনির সঙ্গে সঙ্গে সেই বিজেপির পতাকা একেবারে স্বতন্ত্রভাবে ওড়াচ্ছেন অটো চালকরা। কেন এই পরিবর্তন? এই পরিবর্তনের হাওয়াকে তারা হঠাৎ কেন এত সহজে গ্রহণ করলেন? কি তৃণমূলের আমলে দুর্নীতি থেকে শুরু করে হুমকির শিকার তারা হয়েছেন? অটো চালাতে গিয়ে দীর্ঘদিন এই কলকাতার বিভিন্ন লাইনে অটো চালাতে গিয়ে তারা তৃণমূলের দাদাগিরির সামনে পড়েছেন বা তৃণমূলের দাদাগিরিকে দেখেছেন, তোলাবাজির শিকার হয়েছেন। কথা বলবো তাদের সঙ্গে, জানবো কি অত্যাচারের উত্তর আজ তারা দিচ্ছেন। তৃণমূলের একটা ইউনিয়ন চলতো, সেই ইউনিয়নের থেকে এখন ইউনিয়ন ভাঙলো। হ্যাঁ, না, তৃণমূলের ইউনিয়ন তো সন্ত্রাস ইউনিয়ন ছিল, ওখানে তো শুধু আমাদের ড্রাইভারদের রক্ত চুষে খেয়েছে। আজকের তারা পূর্ণ স্বাধীনতা পেয়েছে, মুক্ত বাতাসে তারা কথা বলতে পারছে। তৃণমূলের আমলে তো কথাই বলতে পারতো না, ঘাট ধরে তাদেরকে গাড়ি চালাতে দিতে হতো। তাদের গাড়ি না চললেও তাদের ড্রাইভারদের মালিকদের বাতচিত দিতে হতো। সে ছেলেটা যদি অসুস্থ হয়ে পড়তো তখনও তাদেরকে বাতচিত দিতে হতো। এখন সরকার পাল্টিয়েছে, আমরা সরকার এনেছি পদ্মফুল ভারতীয় জনতা পার্টি এবং সবাই খুব খুশি তাতে। হ্যাঁ, আগামী দিনে আমরা কিভাবে তাদের সঙ্গে তাদের সুযোগ সুবিধা করে দিতে পারবো সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনি কত বছর গাড়ি চালাচ্ছেন? আমি 23 বছর গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, 23 বছর গাড়ি চালাচ্ছি। আজকের এখানে যখন গাড়ির সংখ্যা ছিল 20 থেকে 25টা, সে সময় থেকে আমি এখানে আছি। আজকে 23 বছর আমার হয়ে গেল। আমি এভাবেই অন্যের গাড়ি চালিয়েই আমি সংসার মেনটেন করেছি। আমার ছেলে, বউ, বাচ্চা, মা, ভাই প্রত্যেককে নিয়ে আমি এই গাড়ি চালিয়েই সংসার মেনটেন করেছি। এই যে এতদিনের শাসন আপনারা দেখলেন, 15 বছর আপনারা তারও বেশি কেউ এখানে এই রুটে অটো চালাচ্ছেন, কি ছিল, কি অত্যাচার হতো সেটা যদি বলেন। একটা কথা বলবো, আমরা সন্ত্রাস মুক্ত হলাম। আমাদের উপর যে জোর জুলুম হতো সেই জোর জুলুম থেকে আমরা শান্তি পেলাম। এটাই আমাদের মেন খুশি এবং সমস্ত ড্রাইভারও খুব খুশি যে আজকে আমরা শ্রমিক ইউনিয়ন করতে চলেছি। এটাই আমাদের মূল লক্ষ্য ছিল। 2017-18 সাল থেকে আমাদের একটাই লক্ষ্য ছিল যে আমরা শ্রমিক ইউনিয়ন করব, ড্রাইভার ইউনিয়ন করব। শ্রমিক ইউনিয়নটা করতে দেওয়া হয়নি রাজনৈতিক দলের। হ্যাঁ, যার জন্য আমি 2021 থেকে বিতাড়িত হয়েছি এই লাইন থেকে। 2021 মানে যখন আমাদের যে বিধানসভা ভোটটা হলো তারপর থেকে আমি বিতাড়িত হয়েছি। আপনি চালাতে পারতেন না, চালাতে পারতাম না। এই আমরা ভেবেছিলাম সবাই মিলে আমরা একটা মজদুর ইউনিয়ন করব। আমরা যেহেতু খেটে খাই, আমরা এখানে একটা শান্তিপূর্ণভাবে ড্রাইভার ইউনিয়ন করব। এটাই আমাদের অপরাধ ছিল। তারপরে কজন কিসে বাতিল করা হয়েছে আমাকে একা। আপনি যেহেতু উদ্যোগ নিয়েছেন। হ্যাঁ। তারপর আপনি ফিরলেন কবে? ফিরলাম এই যেদিনকে আমাদের সরকার এলো, ফল ঘোষণা হলো, সেদিনকে আমরা আমাদের সমস্ত ইউনিয়ন আমরা ঠিক করেছি যে আগামী দিন আমরা এটা ড্রাইভার ইউনিয়ন করব। তোলাবাজি বলতে গেলে তো আছেই, এদের তো তোলাবাজিটাই মেন। তৃণমূলের তো তোলাবাজিটাই মেন। কারোর থেকে টাকা নেবে, কারোর থেকে এই নেবে ওই নেবে। এই ধরুন না, সামান্য আমাদের গাড়ি দিয়ে বলছি, আমাদের গাড়িতে আজকে বলছে টায়ার দিতে হবে, কালকে বলছে মোবিল দিতে হবে। এক একটা টায়ারের দাম 1400-1500 টাকা করে। এই ড্রাইভারগুলো সারাদিনে হয়তো রোজগার করে 500 টাকা। এবার তার 500 টাকায় তার বাল বাচ্চা সমস্ত নিয়ে চালিয়ে হয়তো কিছুই থাকে না, তারপরে মালিকদের এরকম চাপ। কিন্তু বাধ্য হয়ে কি করবে, চালাতে হয়। মালিক এত বছর ধরে মালিক ইউনিয়ন ছিল এখানে, আজকে আমরা বিজেপির সরকার এসে এটাকে আমরা ড্রাইভার ইউনিয়ন করেছি। ড্রাইভাররা এতে সকলেই খুব খুশি।
আর বিভিন্ন ধরনের আমি অভিযোগ শুনছিলাম যে বিভিন্নভাবে গ্যাসের লাইনে অনেক রকম সমস্যা। হ্যাঁ, গ্যাসের লাইনে তো আছেই। এখন গ্যাস লাইন দিয়ে আমাদের প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ধরে আমরা লাইন দিয়ে গ্যাস ভরি। যারা পছন্দের তারা আগে লাইনে। হ্যাঁ, সেরকম আছে। যেরকম ধরুন যেই রুটের ওপরে পাম্প রয়েছে সেই রুটের, যেরকম আনোয়ারশা রুটে পাম্প রয়েছে, পাম্পে এবং আনোয়ারশা রুটের ছেলেরা কী করতো, ওখানে বেশিরভাগই মুসলিম ছেলে, তারা কী করতো, তারা একটা গায়ের জোরে 2টো নজল ওখানে 2টো নজল বলে একটা নজল ওরাই নিয়ে নিয়েছে, মানে মনে হচ্ছে যেন ওটা ওদের বাপের সম্পত্তি। তা যাই হোক, ওই নজলে কাউকে নিতে দিত না। আমরা লাইন দিয়ে প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা, কখনো কখনো রাত্রি 2:30টায় লাইন দিয়েছি, কখনো 12টায় লাইন দিয়ে ভোরবেলা গ্যাস পেয়েছি, কিন্তু ওদের নজলে আমাদের নিতে দিত না। এগুলো আছে, এগুলো সব এলাকাতেই একই অবস্থা। তৃণমূলের একেবারে সন্ত্রাস সব জায়গাতেই আছে, এটা শহরে বলে না, গ্রামেও একই অবস্থা। আচ্ছা, এই যে পরিবর্তন, মানে এতদিন 6-7 বছর একটা সরকার দেখে এসেছেন, এখন আর একটা সরকার দেখছেন, কি মনে হচ্ছে, কি হতে পারে? দেখুন, আমরা সবাই মানে বলতে গেলে রাতারাতি সবাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কেন হয়েছে? কারণ ড্রাইভারদের কিছু আশা পূরণ হচ্ছিল না, তারা চাপের মধ্যে ছিল, তারা চাপ মুক্ত হয়েছে, যাতে আরও ভালোভাবে চাপ মুক্ত ওই জন্য সবাই পরিবর্তন করেছে। এটা শুধু আমরা করি, পুরো ওয়েস্ট বেঙ্গলই করেছে। ঠিক আছে, শুভেচ্ছা দিন, আগামী দিন যেন আমরা আরও ভালোভাবে মানুষের পরিষেবা দিতে পারি। এতদিন যে ইউনিয়ন ছিল, যেটা তৃণমূলের অধীনে ছিল, সেই ইউনিয়নে কি কি কাজ হয়নি বা কি কি অসুবিধা আপনারা পেয়েছেন? অসুবিধা বলতে এই মানে যেমন ওখানে যেমনি আমাদের গলিতে চলে গেছিলো, চোপড়া গলিতে, জানে আপনাদের মোড়ে ছিল, আমরা মানে অনেক ড্রাইভার কিন্তু তার জন্য প্রস্তুত ছিল না, আমাদের অসুবিধা হচ্ছিল, ওখানে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো। সেটা আমরা এটা আসার পর আমরা ওখানে কিন্তু মোড়ে চলে এসেছি। ঠিক আছে, এইটা আমাদের সবথেকে সুসার। তারপর আরও ছোটোখাটো যেমন মানে কি বলবো, আর একটা লাইন চলতে গেলে জানেন তো, আর সব কিছু কী বলবো, আর হ্যাঁ এইসবই তো থাকে, ওইগুলো থেকে মুক্তি। আন্দোলনে যেতে হবে, তোমাদের মিছিলে যেতে হবে, নাহলে তোমাদের 2 ঘন্টা 4 ঘন্টা তারপরে তোমার 1 দিন 2 দিন বসিয়ে দেবো, তোমাদের এখানে গাড়ি চালাতে দেবো না। এটা হয়ে বিচারিছি। আপনারা যে আজকে বিজেপি পতাকা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে, হ্যাঁ স্বতঃস্ফূর্ত হবে, সবাইকে জিজ্ঞেস করুন এখানে সবাই। ভাই জয় শ্রীরাম, জয় শ্রীরাম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। সবাই কি কি আশা রয়েছে, কি কি দাবি রয়েছে যে নতুন সরকার এলে আপনাদের কি কি সুবিধা করবে, অটো ইউনিয়ন থেকে শুরু করে শ্রমিক ইউনিয়ন? আমরা চাই আমাদের আয়ুষ্মান ভবন, যেটা আমাদের যে পরিষেবাটা ছিল, যেটা আমরা এতদিন পাইনি, বঞ্চিত ছিলাম, সেটা যেন আমরা পাই। আরও আমাদের অনেক সুযোগ সুবিধা, যেগুলো বিশ্বকর্মা যোজনা, যেটা আমরা পাইনি এতদিন যাবত, সেটা আমরা যেন পাই। এটাই আমাদের দাবি দাওয়া আছে, অনেক দাবি দাওয়া আছে। আমাদের সরকার গঠন হবে, তারপর আমরা এই দাবি দাওয়াগুলো নিয়ে আমরা হাজির হব। আর যে গ্যাসের লাইনে দাঁড়ানোর ক্ষেত্রেও যে একচোখানিটা ছিল, হ্যাঁ শুনলাম যে বিভিন্ন পছন্দের পাত্রদের আগে গ্যাস দেওয়া। হ্যাঁ, সেগুলো জোর আছেই, এখনও আছে। আপনি চলে যাবেন আনোয়ারশা পাম্পে, যে আমাদের সাউথ সিটি পেট্রোল পাম্পে, ওখানে গিয়ে দেখবেন যে এক শ্রেণী আছে, তারা জুলুম করে তাদের নজল একটা তারা নেবে, বাদ বাকি আদার্স যারা থাকবে তারা ওই একটা নজল নেবে। এই জুলুম আমরা করতে দেবো না, আমরা সবাই একসঙ্গে নেব, একটা লাইনের মাধ্যমে সবাই নেব। আমরা বলছি না যে আমাদের আগে দাও, সবাই আমাদের সবার অধিকার আছে, আমরা একসঙ্গে লাইন দিয়ে নেব। আমরা যখন তৃণমূলের আমল ছিল, তখন তৃণমূল তো হুইপ জারি করতো, ওদের তো মানে আর কি বলবো, ওরা হুইপ জারি করেই সমস্ত ড্রাইভারকে ফ্ল্যাগ লাগাতে বলতো, কোনো মিটিং মিছিল হবে তাদেরকে নিয়ে চলে যেত। সারাদিন তারা হয়তো গ্যাসের পয়সা উঠেছে, কারোর মালিকের পয়সা উঠেছে, কিন্তু ঠিক এমন টাইমে নিল যেই টাইমটা ওদের পয়সা রোজগার করার কথা, মালিকের পয়সা তুললো, গ্যাসের পয়সা তুললো, এবার নিজের তো তুলতে হবে, ঠিক সেই টাইমটা এদেরকে নিয়ে মিটিং মিছিলে দৌড়লো। সেই ছেলেগুলো না 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 পয়সা দিত না, মানে তাদেরকে দিয়ে গরুর মতো খাটিয়েই নিল সারাটা জীবন। আজ 15 বছর ধরে যেই সরকার করলো, একেবারে নিকৃষ্ট মানের সরকার। এটা এরকম সরকার কোনো রাজ্যে ছিল না, নেইও এখনও। অনেক রাজ্যে আজকের আগামী কদিন আগেও অনেক রাজ্যে ভোট হয়েছে, দেখতে শুনেছেন আপনারা, আমরাও দেখেছি টিভিতে, যে কোনো রাজ্যে কোনো সন্ত্রাসও হয়নি, কোনো সব বিজেপি ইউনিয়ন, সব বিজেপি, সমস্ত জায়গাতে বিজেপি লিড, বিজেপি জয় জয়কার। তাহলে আজকে যদি বিজেপি যদি খারাপই হতো, তাহলে ভারতবর্ষের 21-22টা রাজ্যে কেন বিজেপি তাহলে লিড করবে? আচ্ছা, বিজেপি মানুষকে সুযোগ সুবিধা দিচ্ছে, কত এখন সুযোগ, এই আমাদের বাংলায় কোনো সুযোগ সুবিধাই নেই। এবার মোদিজি আয়ুষ্মান ভারত প্রকল্পের কথাই বলি, আয়ুষ্মান ভারত প্রকল্প মমতা ব্যানার্জি আটকে রেখেছিল, ঢুকতে দেয়নি। আলা এখানকার মানুষরা কি পাবে? আমরা সেন্ট্রাল থেকে যেই সমস্ত সুযোগ সুবিধা, সেগুলো তো আমরা মমতা ব্যানার্জির জন্য আমরা বঞ্চিত। 15 বছর ধরে আমরা কিছুই পাচ্ছি না।
উপরন্তু তাদের শাসন চলছে, ব্রিটিশ আমলে যে শাসন চলেছে আজও পর্যন্ত সেই 15 বছরে আমরা সেই শাসনটাই দেখে গেলাম। তাই আমরা ভারতীয় জনতা পার্টি সমস্ত কার্যক্রম আমরা সকলে মিলে আমরা এখানে একটা ড্রাইভার ইউনিয়ন করতে চলেছে। আগামী দিনে যেন ড্রাইভারদের কোনো রকম সমস্যা না হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো। দাদা, এত বছর ধরে আপনারা একটা ইউনিয়ন দেখলেন, এত বছর ধরে আপনারা চালাচ্ছেন, সম্পূর্ণভাবে তৃণমূলের ইউনিয়ন ছিল, কি পরিবর্তন হলো? পরিবর্তন হয়েছে, সবাই ভোট দিয়েছে, পরিবর্তন হয়েছে, আবার নতুন ইউনিয়ন হবে, নতুন সব কিছু হবে। এতদিন যারা ইউনিয়নের নেতারা ছিলেন তারা এখন কোথায়? তারা আছে, বাড়িতেই আছে, আসছে, গাড়ি চালাচ্ছে, তারা সব ঠিকঠাক। আমাদের এখানে কোনো ঝুটঝামেলা নেই, আচ্ছা সব মিলেমিশে আমরা সবাই একসঙ্গে থাকি। আচ্ছা। এখানে কোনো হার জিত থাকতেই পারে, তা বেশ ভালোই, সবাই কোনো আমাদের এখানে কোনো হয় নাই, সবাই মিলেমিশে করে গাড়ি চালায়, কোনো অসুবিধা নেই, একদম ঠিকঠাক আছে। ধরুন আগেকার যে ভালো কাজ করলে সবাই খেটে খায়, নিশ্চয়ই আমাদের যা যা সমস্যা ছিল আমরা সেগুলো অটো চালিয়ে খাবো, সমাধান হলেই আরো ভালো। আমাদের কি কি সমস্যা ছিল? যেমন সমস্যা ছিল রাস্তার, মেন প্রবলেম ছিল রাস্তা আমাদের এমন জায়গাতে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, মানে নির্বাসনে দিচ্ছে রানীকুড়িতে। সমস্যার কথা একনায়কত্ব, গ্যাস ভরতে গেলে একনায়কত্ব, এইটাই দেখুন আপনারা পারবেন কিনা। কেউ পারেনি, আপনারা পারবেন কিনা দেখুন। সাউথ সিটিতে গেলে পরে, সরকারের কাছে আশা করবোই। সাউথ সিটিতে গেলে পরে একটা শ্রেণীর লোক গ্যাস নিয়ে যায় অ্যাভেলেবেল, আর আমরা সকালে যাই, রাত্রেবেলা গ্যাস ভরে আসি। 4 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা কেন সকালে গিয়ে রাত্রেবেলা আসছি। লাইন দিয়েছেন আপনারা? আমরা লাইন যাই, কিন্তু আপনি লাইন দেন না, কেন হবে এটা? ওরা 10 মিনিট এইটা কেন হবে? আপনি 10 মিনিটও লাগে না আসছেন, কই 10 মিনিট, ও আসলো রাজারহালে গেল, গ্যাস ভরে নিয়ে গেল। এরকম তোলাবাজি চলতো কি? না, তোলাবাজি সেই টাইপের না, মানে বিভিন্ন রকম চাঁদা দেওয়ার ব্যবস্থা চাঁদা টাদা নাই, লাইনে বিভিন্ন রকমের হয়তো কারোর স্বাধীনতা ছিল না, কেউ হয়তো মানে অন্য ধরুন অন্য কোনো পার্টি করছে বা তাদেরকে বলা হলো আর আপনার কাল গাড়ি চালাতে পারবেন না, এইসব এই বিভিন্ন রকম। মানে হুমকিটা না হুমকি না, হুমকির জন্য না, বিভিন্ন রকম। একটু চমকান, ঠিক আছে, সেটা এখন কি বলেছে? এখন তো কিছু হয়নি। মানে 4 তারিখের রেজাল্টের পর সেই পরিবর্তনটা কি হবে? না, সেটা তারা কি এখন- সবাই চুপ? না, সবাই এখন কি বলবো, আর সবাই এখন দেখুক। ইউনিয়নের যে নেতারা ছিলেন, এখন ইউনিয়ন কোনো ঠিক হয়নি, ঠিক হোক, তারপর দেখা যাবে। হ্যাঁ না, কিন্তু যারা আগে ছিলেন নেতা তারা কি এখন একেবারে না, এখন তো কিছু কোনো ইউনিয়ন সব ভেঙে গেছে, এখন দেখা যাক কি হয়। সব নতুন? কি কি দাবি থাকছে আপনাদের নতুন সরকারের কাছ থেকে? গ্যাস নিয়ে আমি অনেক সমস্যা, গ্যাস নিয়ে সমস্যা, তারপর ভাড়া নিয়ে সমস্যা, গ্যাসের তো সমস্যা, গ্যাসের দাম তো বুঝতে পারছি। কিন্তু সব থেকে ভালো কিন্তু যাদবপুর, অন্য রুটে ভাড়া বাড়ে কিন্তু যাদবপুর রুটে ভাড়া বাড়ে না। আমরা সবসময় কিন্তু প্যাসেঞ্জারের পরিষেবার কথা ভাবি, অন্য রুট দেখবেন ভাড়া বেড়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু বাড়েনি এখন। যাদবপুর, রাসবিহারী সহ সংলগ্ন এলাকায় আজকে আমরা ঘুরলাম। আমরা দেখলাম যে সেখানের অটো চালকরা দীর্ঘ 15 বছর ধরে কি কি অত্যাচারের, কি কি নিপীড়নের সাক্ষী হয়েছেন। শুধুমাত্র তৃণমূল চালিত ইউনিয়ন বলে কীভাবে তোলাবাজি করা হয়েছে, কীভাবে হুইপ জারি করে দেওয়া হয়েছে যে পতাকা না লাগালে সেই রুটে যাদের গাড়ি চালাতে দেওয়া হবে না। যে অটো চালকরা আজ এতদিন ধরে তৃণমূলের নেতাদের রোষের শিকার হয়েছিলেন, তারা আজকে মুক্ত মনে, স্বাধীন মনে তাদের নিজস্ব রুটে নিজস্ব গাড়ি চালাচ্ছেন। তারা সেই ক্ষোভ বারংবার উগরে দিলেন আমাদের কাছে যে তাদের যে এই চাওয়া, তাদের যে বারংবার এই যে নিরপেক্ষতার দাবি, সেই নিরপেক্ষতার দাবি যে তারা কখনোই পাননি, পূরণ হয়নি, সবসময় একচোখামি একটা থেকেই গেছে। পছন্দের মানুষদেরকে সুবিধা দেওয়া, পছন্দের মানুষদের রুটে অটো চালাতে সুবিধা দেওয়া, এই যে একচোখামি বারংবার থেকে গেছে, সেই জায়গা থেকে আজ তারা মুক্ত হওয়ার চেষ্টা করছেন। নতুন সরকারের কাছে তারা দাবি করছেন যেন কোনো রকমভাবে দাদাগিরি, তোলাবাজি থেকে শুরু করে কোনো রকমভাবে একচোখামি তাদের বিরুদ্ধে না হয়। আজ যেন সকলের সমান দাবি থাকে। শ্রমিকদের দাবি যেন নতুন সরকার পূরণ করে এবং শ্রমিকদের যে ইউনিয়ন তারা গঠন করার স্বপ্ন দেখছেন, সেই ইউনিয়ন যেন স্বাধীনভাবে তারা চালনা করতে পারে।